ভাই তোমরা যাই বলো অন্তরাত্মার গল্পটা কিন্তু ভালো হতে যাচ্ছে। তো হয়ে গেছে আমি সফর। তো ফাইনালি মেগাস্টার শাকিব খানের 4 বছর আগের পুরিনা সিনেমার অন্তরাত্মার তার অফিসিয়াল টিজার ট্রেলার চলে এসে গেছে। তো ওই টিজার ট্রেলার আমার কাছে কেমন লাগছে সেটাই বলবো এই ভিডিওতে। তো হয়ে গেছে আমি সফর। তো অন্তরাত্মার আজকে ভোরবেলা টিজার চলে এসে গেছে ভাই, দুপুরবেলা ট্রেলার চলে এসে গেছে ভাই, ভাটিবেলা ভাই গান চলে এসে গেছে। তো এই তিনটা জিনিস ভাই একসাথে রিলিজ পেয়ে গেছে। তো এইগুলো ভাই প্রমোশনাল কন্টেন্ট ভাই কিভাবে কার মাথা থেকে কেন আসে ভাই এগুলোই আমি বুঝতে পারলাম না এই বুদ্ধরি ভাই। এক এক দিনও দিতে পারতো, কারণ মঙ্গলবারে শোনা যাচ্ছে ঈদ হবে। তো মঙ্গলবার যদি ঈদ হয় সোমবার তুরি ভাই এগুলো কন্টেন্ট দিতে পারতো। আজকে থেকে ভোরবেলা টিজার দিছে, কালকে একটা রোমান্টিক গান দিত, তারপরে দিনকে ভাই ট্রেলারটা দিত। তো এরকম যদি প্রমোশনাল কন্টেন্ট দিত ভাই অন্তরাত্মার জন্যই ভালো হতো। একদিনে দুই সব দেয় ভাই, একদিনে কি কাভার করবে? টিজার নিয়ে কেউ কথা বলবে না, ট্রেলার নিয়েই কথা বলবে না, গান নিয়েই কথা বলবে। এগুলো ভাই অনেকটাই রং হয়েছে। তো ওভারঅল এখন যদি বলি যে ট্রেলারটা টিজারটা কেমন হয়েছে আমার কাছে, তো গান নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো। টিজার ট্রেলারটা আমার কাছে পারফেক্ট কি মনে হয়েছে যে ওভারঅল এই সিনেমাটার কাহিনীটা স্ট্রং হতে যাচ্ছে। এটার ট্রেলার কাট আমার কাছে অতটাও পছন্দ হয় না, কিন্তু ভাই আজকে থেকে 4 বছর আগে যেভাবে টিজার ট্রেলার কাট করতো ওইটা থেকে ভাই ফার গুণ বেটার হয়েছে এটা। তোমরা যদি লিডার আমি বাংলাদেশের ট্রেলার দেখো, তোমরা যদি গোল ওই টিজার দেখো, তো ওইগুলোর থেকে ভাই এই টিজারটা ভাই ফার বেটার হয়েছে। কারণ শাকিব খান যেভাবে 4 বছর আগে যেভাবে সিনেমাগুলো করতো, ওই লিডার আমি বাংলাদেশে আরও অনেক সিনেমাই করতো, সেইগুলো সিনেমার থেকে এই সিনেমাটা ভাই পারফেক্ট ভাই অনেকটাই বড়ি হয়েছে। তো এটার গল্পটা স্ট্রং হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই গল্পটা যদি ছোট্ট করে তোমাদেরকে বলি যে এই টিজার ট্রেলারে কী গল্প আমাদেরকে দেখানো হলো আর অন্তরাত্মার গল্পটা কী হতে যাচ্ছে। তো শাকিব খান ভাই অনেক পাস্টে অনেক খারাপ কাজ করে বা বিজনেসম্যানকে খারাপ কাজ করতে হয়। তো শাকিব খানকে কাউকে সামলানোর জন্য শাকিব খান গাঁয়ে যায়। তো দর্শনামণিকে দেখে ভাই পছন্দ হয়ে যায় হিরোইনকে দেখে। তো হিরোইনের মা বাবা শাকিব খানের সাথে বিয়ে দিবে না, শাকিব খানের সাথে থাকতে দিবে না। তো হিরোইন বলে যে আমি শাকিব খানকে বিয়ে করবো। তো ওইখান থেকে বিয়ে করে নিয়ে আসে। তো ওইখানে ভাই থার্ড পার্টি একজন ঢুকে, একজন মানুষের সাথে দর্শনামণিকে ভাই শাকিব খান সন্দেহ করে যে ওর সাথে আমাকে চিট করতে ভালোবাসা করে। তো ওইখান থেকে ভাই মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হয়। তো ওইখান থেকে ভাই আবার পরবর্তীতে শাকিব খানের সাথে মিল হয়। তো ওই কাহিনী হতে হচ্ছে অন্তরাত্মা সিনেমার। তো তোমরা অনেকেই বলবে যে এত সিম্পল একটা কাহিনী। তো সিম্পল কাহিনী ভাই এটা টিজার ভাই অলরেডি তারা বলেই দিছে যে অন্তরাত্মার এই গল্পটা হতে হচ্ছে। কিন্তু ভাই যেভাবে দেখানো হবে যেভাবে গল্পটা হচ্ছে, এই গল্পটা দেখে মনে হচ্ছে যে অন্তরাত্মার গল্পটা স্ট্রং হতে যাচ্ছে। ওভারঅল আজকে থেকে শাকিব খানকে 4 বছর আগে যেভাবে প্রেজেন্ট করতো ওই রকমভাবে শাকিব খানের লুকটা ভাই অনেকটাই প্রিমিয়ারনেস। আমি অনেকটাই সারপ্রাইজ গেছি যে এরকমভাবে শাকিব খানকে অন্তরাত্মা সিনেমাটায় প্রেজেন্ট করছে। তো ওভারঅল অন্তরাত্মার ট্রেলার টিজারটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে, কিন্তু আমি বলবো না যে এখনকার ট্রেলার টিজারের সাথে কম্পেয়ার করলে ভাই অনেকটাই খারাপ হবে। আজকে থেকে 4-5 বছর আগেকার ট্রেলার টিজারের সাথে কম্পেয়ার করলে অনেকটাই ভালো হয়েছে। তো ওভারঅল এই ঈদে এই অন্তরাত্মা সিনেমাটা আসলে ভাই বরবাদের জন্য ক্ষতি হবে এবং অন্তরাত্মার জন্য অনেকটাই ক্ষতি হবে। তো এখন যদি অন্তরাত্মা সিনেমাটা এখন না আসলে যদি ভালোবাসা দিবসে আসতো তাও অনেকটাই ভালো হতো, এবং কি এদের ভাই 1 মাস পরে আসলেও অনেকটাই ভালো হতো, ওগুলো বেশি পেত। তো ওভারঅল অন্তরাত্মার ট্রেলারটা ভাই আমার কাছে অনেকটাই ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই বলবে। আর ওভারঅল তোমরা প্রথমে বরবাদ দেখতে যাবে না অন্তরাত্মা দেখতে যাবে সেটা অবশ্যই কমেন্ট করে যাবে। এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।